২৬শে মার্চ সারাদিন কি হলো, কি করলাম, কোথায় বেড়াতে গেলাম, সেইসবের উপর থাকছে আজকের এই ডেইলি ভ্লগটা। সকালবেলায় উঠেই থালাবাটি সব বের করছে, এগুলো পরিষ্কার করছে। তার কারণ আমার একটা বন্ধু আসবে দুপুরবেলায় খেতে। তেমন কোনো রান্নার আয়োজন করিনি। আমরা যা খাই তার সাথে ২-১ টা আইটেম একটু বেশি করেছি। আর পোলাওয়ের চাল দিয়ে ভাত রান্না করেছি। নরমালি আমরা লাল চাল খাই। কারণ সবাই ঈদের মধ্যে মাংস খেতে অস্থির, পোলাও খেতে অস্থির, বিরিয়ানি খেতে রিচ ফুড খেয়ে সবাই অস্থির। তাই একটু হালকা পাতলা রান্না করে দাওয়াতটা করছি। গরুর মাংস অনেকখানি বসিয়ে দিয়েছি কারণ আমার বাসায় আবার পরের দিন দাওয়াত আছে, তো একবারে গরুর মাংস কষিয়ে রান্না করে নিচ্ছি। দুপুরের জন্য করলাম টমেটো দিয়ে, আলু দিয়ে করলা ভাজি এবং এই ভাজিটার রংটা ঠিক এরকমই থাকে, একদম পরিবর্তন হয় না। এরপর দুনিয়ার আলু ছিলতে বসলাম, সিদ্ধ করে ছোট আলু। এগুলো আমার হাসব্যান্ড নিয়ে আসে। যত বিরক্তিকর কাজ আছে এই লোকটা করে। কারণ সে কোনোদিনই না বানায় জুস, না বানায় আলু ছেলা বা এই ধরনের কোনো কাজ। সো এগুলো আমাকেই করতে হয়। কারণ রান্নার খালার জন্য এই এতগুলো আলু ছেলাটা একটা ঝামেলা। আর যেহেতু আমার বেসিক রান্নার খালাটা নেই, এখন নতুন একজন খালা, তো সে খুবই স্লো। সারাদিন এই আলু ছিলতে সে দেখা যাবে সারাদিন থেকে রাত করে ফেলেছে। এজন্য আলুগুলো আমি ছিলছি এবং এটা এমন ছোট আলু যে হাতেই ধরা যায় না। এগুলা সে আনে, নানা ধরনের ভর্তা খাবে, হেন-তেন কত কিছু। মানে কি যে শান-শৌকতের খাওয়া খায় এই লোক। সবাই ভাবে যে সে ভেজিটেরিয়ান। সো সে খুব আমাদেরকে মানে সহজ রান্না, খুবই ডিফিকাল্ট রান্না। এরপর অনি আর রায় চলে আসলো। রায় অনির ছেলে, অনি আমার স্কুলের ফ্রেন্ড। আয়মান আর রায় কোলাকুলি করে নিচ্ছে। রায়েদ আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবচেয়ে প্রথম বাচ্চা এবং সবারই খুবই আদরের। এরপর করলাম আলুর বড়া, ফিশ চপ, টুনা ফিশ, গরুর মাংস, সবজি, বেগুন ভর্তা, আমি দূর সালাদ, থেকেই ভাত, করতেছি ডাল যাতে কোনো অসুবিধা না এগুলোই হয়। ছিল খাবারে। তো এগুলো দিয়ে খেলো। অনি বারবার বলছিল খুব আরাম করে খেলাম। কারণ আসলেই মেনুটা খুব আরামের ছিল। এরপর সেই কিমচি আপনাদের মনে আছে কিনা, যেটা আমি বাসায় বানিয়েছিলাম, ওকে একটু খেতে দিলাম। আমি এরকম বয়ম ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিমচি। এটা ফ্রিজে রাখলেই খুব ভালো থাকবে এবং এটা খেতে একেবারেই দোকানের মতো হয়েছে। এরপর আমরা ফটোশুট করে নিলাম। আমি টায়ার্ড এবং পেল দেখাচ্ছে আমাকে। চোখে কাজল ছাড়া আমাকে দেখতে আসলে খুবই টায়ার্ড এবং সিক লাগে। গল্প করছিলাম দুজনে সোফায় শুয়ে। তারপরে ২ কাপ চা খেলাম। সাথে একটু বিস্কিট। ওকে বললাম অন্য কিছু খাবে কিনা। ও কিছুই খাবে না যেহেতু সে কঠিন ডায়েটে আছে। এরপর আমি চলে গেলাম দুধ জাল দিয়ে কালকের জন্য একটু পায়েস বানিয়ে রাখতে। আর এদিকে মৌসুমী বসলো হচ্ছে লেফট ওভার গরুর মাংসটা, চূড়া মাংস করে নিয়েছি সেটা দিয়ে মাংসের পুলি পিঠা বানাতে। সন্ধে হয়ে আসলো। এখন রেডি হয়ে বের হয়ে যাব। আমার সারাটা দিন কেন যেন এরকমই কাটে। আমি ঠিক মানে আরাম বা রেস্ট করতে পারি না। সবসময় খুব দৌড়াদৌড়ির মধ্যেই আমাকে থাকতে হয়। আমি সুন্দর করে একটা সবুজ লাল শাড়ি পরলাম। এটা আমাকে আমাদের নিচতলার ভাবি, লিজা ভাবি গিফট করেছিল প্রায় ১ বছর আগে। আজকে যেহেতু ২৬শে মার্চ তাই লাল সবুজ শাড়িটা পরার আমি একটা সুযোগ পেলাম, পরে নিলাম। শাড়িটা হালকা এবং পরতে আরাম। ব্লাউজ-ট্লাউজ বানিয়ে সুন্দর করে করেছি শাড়িটাকে। আমি এখন সব শাড়ি ব্লাউজ লাগিয়ে বানিয়ে তারপর ফলস বানিয়ে পরি আম্মাদের মতো করে। মানে যত্ন করে শাড়ি পরি। এই গিফটটা আয়মানের বন্ধুর মা আমাকে দিয়েছে। ভাবি বারবার বলছিল যে, ভাবি প্লিজ এসে একটু নিয়ে যান।" আমি জানতাম না এটা, আমি ভেবেছিলাম কোনো খাবার আইটেম হবে। অসম্ভব সুন্দর একটা গিফট আমাকে ভাবি দিয়েছে। আমার খুবই ভালো লেগেছে। ইহানের আম্মু আমাকে এটা গিফট করেছে। দারুণ একটা গিফট, খুব পছন্দ হয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি ক্যান্টনমেন্টের দিকে। তখন আবার প্রায় রাত ৮ঃ০০ হয়ে গেছে। এর মধ্যে যেতে রুবায়েত আবার ফোনে বলল যে ভেন্যু চেঞ্জ হচ্ছে। তারপর আবার সেইম ভেন্যু হলো। আমরা চলে গেলাম ক্যান্টনমেন্টের হ্যাপি কর্নারে। এটা খুবই সুন্দর একটা আ ক্যাফে এবং এটা হচ্ছে আর্মিদের যত নষ্ট জিনিস, যেমন নষ্ট বেড, আ ট্রেনের এই কন্টেনারগুলো, টেবল যেগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলো চেয়ার যেগুলো আর ইউজ হচ্ছে না, রিপারপাস নেই যেগুলোর, সেগুলোকেই এখানে রিপারপাস করা হয়েছে ক্যাফের মধ্যে। সো এটা একটা ভালো কনসেপ্ট, নাইস কনসেপ্ট। এই জায়গাটা বেশ সুন্দর। আমি মানে একটা হিল পড়েছি বলে আর ঘুরে দেখলাম না, একটু রিস্ক লাগছিল। এমনি আমি ভার্টিগোর পেশেন্ট। এর মধ্যে হিল পরে হাঁটাহাঁটি করতেও ভয় লাগে। আর শাড়ি পরলে ঈদের সময় একটু হিল পরতে ইচ্ছে করে।
সো এটা হচ্ছে ওদের খাট, যে খাটে ওরা শয় সিঙ্গল বেড সেগুলো দিয়েই এইরকম করে ব্যালকনি বানিয়ে নিয়েছে। কেয়াকে সুন্দর লাগছিল। সো আমরা একটু কোলাকুলি করে নিলাম। যেহেতু ঈদ, কোলাকুলি চলছে। সাফিকে এই ড্রেসটা আমি এবার বানিয়ে দিয়েছি। সুন্দর সুইট একটা পিঙ্ক সফট একটা রং এবং কাপড়টাও অনেক সফট। সো আজকে সানজিদারা পুরো একটা পিঙ্ক ফ্যামিলি হয়ে এসেছে। সানজিদাকেও খুব সুন্দর লাগছিল। একটা সিল্ক শাড়ি পরে এসেছে। পুরা পিঙ্ক একটা ভাইব ফেরি লাগছিল। এই ব্যাগটা আমার বান্ধবী আমাকে দিয়েছে। ও এবার লন্ডন থেকে আসার সময় ব্যাগটা আমার জন্য এনেছে। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড সুমি। সো আমি শাড়ির সাথে ম্যাচ করে ব্যাগটা নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো না করেও খাচ্ছিলাম। ওয়েট গেইন করার জন্য এটা একটা ফ্যান্টাস্টিক জিনিস। আপনি যদি মোটা হতে চান প্রতিদিন ফ্রেঞ্চ ফ্রাইজ খান। ফ্রেঞ্চ ফ্রাইজ জিনিসটা খেতেই মজা। সো আমরা একটু আড্ডা দিচ্ছিলাম, বাট বাচ্চারা খুব বড় হচ্ছিল। আমরা তো অনেক টপিক নিয়ে কথা বলছিলাম। সোশ্যাল লাইফ, নিজেদের সংসার লাইফ, ব্যস্ততা, অনেক কিছু নিয়ে। পিজ্জা আসলো, খাবারের অর্ডার দেওয়া হয়েছে। এরপর নাচোস উইথ বিফ, বিভিন্ন ধরনের খাবার আসছে, যে যার মতো করে খাচ্ছে। আর আমি স্পেশালি কিছু অর্ডার করিনি, কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে উড়ে সবার প্লেট থেকে নিয়ে খেয়েছি। এখান থেকে ওখান থেকে খেয়েছি। আমি শুধুমাত্র এই মিন্ট ড্রিংকটাই অর্ডার করেছিলাম, যেটা খেতে খুবই ভালো হয়েছিল। এগুলো বাকিদের ফুড, এগুলো সব ভিডিও আমি করলাম। মানে জাস্ট এখানে এসছি একটা খাবারের জায়গা। সো এরপর আমরা স্টেশন অফ ফিচার্স মেইনসে চলে গেলাম। এইটা হচ্ছে ক্যান্টনমেন্টের মধ্যে। তানভীর যেহেতু আর্মিতে আছে, সো আমরা এখানে একটু অ্যাক্সেস পাই, একটু বসলাম আড্ডা দেওয়ার জন্য। এটা ক্যাফেটা নাইস। আমি আর সাফি ভিডিও করলাম। তারপর হচ্ছে আড্ডার জায়গা। ম্যারাথন আড্ডা চলেছে রাত ১২টা পর্যন্ত। আড্ডা, গল্প, কিন্তু বাচ্চারা বোর হচ্ছে অ্যাজ ইউজুয়াল। খবরের কাগজ পড়ছে। কিছু বুদ্ধিজীবী আবার এখানে বসে। এরপর আমাদের জন্য ফ্যান্টাস্টিক চা আসলো। চাটা খুবই সুন্দর করে বানানো হয়েছে এবং ঠিকই চাটা আমি খাই। এভাবে যদি প্রতিদিন সকালে কেউ আমাকে একটু বেডটি দিত, ওহ মাই গড! মানে লাইফ একটু অন্যরকম হয়ে যেত। এরপর টেবিল টেনিস খেলতে বসেছে ওরা, তখন কিন্তু অনেক রাত, প্রায় ১২টা। এরপর আমরা আবার চাঁদকে সাথে করে নিয়ে চলে গেলাম আরেকটা জায়গায়, সেখানে আমরা সবাই মিলে ছবি তুলবো। তার আগে আমি ক্যাফেতে বসে নিজের কিছু সিঙ্গেল ছবি তুললাম এবং আমার মনে হচ্ছে আজকে সাজগোজটা আমি হালকার উপরে ভালোই একটা পাতলা সাজগোজ দিয়েছি। ভালোই সাজগোজ করেছি। তো শাড়িটা কমফোর্টেবল, যেহেতু অনেক লাইট ওয়েটের একটা শাড়ি, সো পরতে অনেক আরাম লেগেছিল। এইটা হচ্ছে কেয়া আর তানভীরের ফ্যামিলি, ধৃতি দিদির সাথে। এটা হচ্ছে আমরা সবাই মিলে ছবি তুলে নিচ্ছি। তারপর আমার হাসব্যান্ড সেলফি তুললো, কারণ প্রথম ছবিতে তানভীর বাদ ছিল এবং তারা এলআরবির পোজের ছবি তুললো। আমি আর সানজিদাও একটা ছবি তুলে নিলাম। ওদের যাদের বন্ধুর থ্রুতে আমাদের আবার এই রিকানেক্ট করা, সো তাদের ছবি। ক্যান্টনমেন্টের মধ্যে, যেটাকে ঢাকা মনে আর হয় না, বিদেশ মনে হয়, সেখানে আমি বাতাস খেতে আধ ভাঙা চাঁদকে নিয়ে চলে যাচ্ছি বাসায়। কিন্তু আমি হাসব্যান্ডকে বললাম আমি লেডাউট থেকে একটা ক্রিম রোল খেতে চাই। ক্রিম রোল পেলাম না, ভ্যানিলা পেস্ট্রি এবং আরেকটা কোনো সুইট একটা, আমার তো সুইট টুথ, আমার খুব ভালো লাগে এগুলো খেতে। এবং আরেকটা কিছু নিয়ে বাসায় চলে আসলাম রাত ২টার সময়। আমার তো মাঝরাতে ঘুরতে ভালোই লাগে।